জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে অবস্থিত এই জমজম কূপ কাবাঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান। কিন্তু মুমিনদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই জমজম কূপ, এর পেছনের ইতিহাসই বাকি, এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরাহ পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেনি, এমন মানুষ বেশ বিরল। শুধু তাই নয়, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায়। তাদের প্রত্যাশা, এই পবিত্র পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হবে। কিন্তু মুসলিমদের কাছে কেন জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ, সেটির কিছু ঐতিহাসিক দিক রয়েছে। মুসলিমরা বিশ্বাস করেন হাজারো বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী বিবি হাজেরা রাদিয়াল্লাহ ও ছেলে ইসমাইল আলাইহিসসালামের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ কোরআনের সূরা ইব্রাহিমে এই কূপটি সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পণ্ডিত ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস ৮৬০ সালে ৬ খণ্ডের হাদিস সংকলন করেন, যেটি সহিহ আল বুখারী হিসেবে পরিচিত। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস সহিহ বুখারীতে এই কূপের ইতিহাস তুলে ধরেছেন। এতে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহ এবং ছেলে ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় কাবা ঘরের কাছে নিয়ে যান। তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল, সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি পানির ব্যবস্থাও ছিল না। সহিহ আল বুখারী হাদিসের বর্ণনা মতে আল্লাহর নির্দেশ মোতাবেক তার উপর বিশ্বাস রেখে তাদের কিছু খেজুর ও পানি দিয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে রেখে চলে যান ইব্রাহিম আলাইহিসসালাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে কয়েকদিনের মধ্যে তাদের এই খাবার শেষ হয়ে যায়। শিশু ইসমাইল পানির তৃষ্ণায় কান্না শুরু করে। তার মা হাজরা রাদিয়াল্লাহ পানির খোঁজে এদিক সেদিক ছুটাছুটি করেন এবং একই সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। তিনি পানির খোঁজে মরিয়া হয়ে ২ পাহাড় সাফা এবং মারোয়ার ৭ বার দৌড়াতে থাকেন। সহিহ আল বুখারী হাদিসে আরও বর্ণনা করা হয়েছে, ঠিক ওই ক্রান্তিকালে বিবি হাজেরা মারোয়া পাহাড়ে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা ছিল জিবরাইল আলাইহিসসালাম। ওই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হাজরা রাদিয়াল্লাহের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের মা বলে পরিচয় দেন। এর পরপরই ঘটে এক অলৌকিক মিরাকল। শিশু ইসমাইল মাটিতে পা দিয়ে আঘাত করলে জমজমের পানি প্রবাহিত হয়। হাজরা রাদিয়াল্লাহ লক্ষ্য করেন যে স্থানে ইসমাইল আঘাত করছে সে স্থান থেকে পানি বের হচ্ছে। সেখান থেকে সংগ্রহ করে তিনি ছেলে ইসমাইলকে পানি পান করান। বুখারী শরীফে আরও বলা হয়েছে, জমজম শব্দটির উৎপত্তি হয়েছে জমজম শব্দগুচ্ছ থেকে। এর অর্থ প্রবাহ বন্ধ করা। ঝর্ণার পানি ধরে রাখার জন্য পানি যাতে পড়ে না যায়, তাই হাজরা রাদিয়াল্লাহ বারবার এই শব্দ উচ্চারণ করেছিলেন। পরবর্তীতে ঝর্ণাটি একটি কূপে রূপান্তরিত হয় আর জমজম কূপ নামকরণ করা হয়। পরবর্তীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত কাবা ঘর পুনঃসংস্কার করতে ফিরে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম। এটি মূলত ইসলামের প্রথম নবী আদমের সময় নির্মিত বলে বিশ্বাস করা হয় এবং জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন মুসলমানরা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।